الحمد لله رب العالمين الملك المعبود الذي خلق البشر في ألوان مختلفة وجعل الناس شعوبا وقبائل ليعرف بعضهم بعضا والصلاة ربي وسلامه الأطمان الأكملان على من تنور به الوجود سيدنا ونبينا ورؤوفنا ورحيمنا رسول الله الذي أرسله الله للناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا ورحمة للعالمين وأسوة للخلق جميعا وشفيعا لهم في الدنيا والآخرة وعلى آله الأطهار وأصحابه الأخيار وأتباعه الأبرار إلى يوم الدين সবাই একসাথে দরুদ শরীফ পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা Allahumma salli ala nabiyana hasbi rabbi jallallah ma fi qalbi nur Muhammad la ilaha illallah la ilaha subhanallah walhamdulillah la ilaha La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam জুনাসার গ্রামবাসীর উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশ-শান এই মহা সুন্নি সম্মেলনে এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন শশিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আমার শ্রদ্ধেয়জন আপনাদের সকলেরই প্রিয়জন মুফাসসির কোরআন হুজুর আল্লামা মুফতি রফিকুল ইসলাম হেলালি সাহেব মুদ্দাজিল্লুহুল আলী উপস্থিত আছেন উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ কাউসার আলম হানাফি সাহেব আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ মুহাম্মদ গোলাম সরওয়ার খান সাহেব
উপস্থিত আছেন হযরতে মৌলানা মোহাম্মদ জাহিদ বিন আনোয়ার সাহেব, হযরত মৌলানা আবু বকর সিদ্দিক সাহেব, শাহজাদা মুফতি মৌলানা বদরুদ্দোজা আল কাদরি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে کرام, মেহমান বৃন্দ, বিশেষ করে জিনাদের জন্য এখানে এসেছি আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমাকে লম্বা জার্নি করতে হবে, আমি সময়টা একটা সেকেন্ড অপচয় করতে চাচ্ছি না। আমরা এখানে এসেছি দুনিয়ার জন্য নয়, টাকার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, একমাত্র আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য। কথা ঠিক না? এর বাইরে আমাদের কোনো মাকসাদ আছে নাই, উদ্দেশ্য নাই। এখানে আসার কারণে কেউ কি আপনাদেরকে টাকা দিবে, পয়সা দিবে, ক্ষমতা দিবে, মসনদ দিবে? না, আমরা সব কিছু পায়ের নিচে রেখে দিয়েছি। চাইলে ঘুমাতে পারতেন, আরামের ঘুম হারাম করে এই মাহফিলে বসেছেন একটা পরিচয় দেওয়ার জন্য। দুনিয়াকে লাথি দিতে পারবো, সমাজ বাদ দিতে পারবো, এই জমিন ছেড়ে দিতে পারবো, কিন্তু আমার কামলিওয়ালা নবীকে আমরা ছাড়তে পারবো না। কথা ঠিক কিনা? এখন আসেন গভীর মনোযোগ। নিজেরকে নিজে না চিনলে নবী চিনবেন কেমনে? আগে তো নিজেরে চিনা লাগবে। কথা ঠিক না? নিজেরে চিনে নাই বলে নবী চিনে নাই। আমার ভাইয়ের দোষ দিয়ে কি করব? সে তো নিজেকে চিনে না, সেজন্য রসুল চিনে নাই। যদি নিজে চিনত নিজেরে, সে রসুলের প্রেমের বাগানে অনেক আগে ডুব দিয়ে দিত। কথা ঠিক না? আমার আল্লাহ কোরআনে বলছে, হে আমার বান্দা শোনো, চেষ্টা করলে মালিকের রহমত থাকলে ডাক্তার হওয়া যায়, চেষ্টা করলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, চেষ্টা করলে লয়ার হওয়া যায়, চেষ্টা করলে শিল্পপতি হওয়া যায়, চেষ্টা করলে এমপি, মন্ত্রী, উপদেষ্টা হওয়া যায়। কিন্তু আমার মালিক বলে তুমি চাইলেও আমার নবীর উম্মত হতে পারবা না। মালিক কেন? সেটা টাকা দিয়ে হয় না, স্বর্ণ দিয়ে হয় না, ডলার দিয়ে হয় না। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি মালিক যার অন্তর কবুল করেছি তাকে হাবিবুল্লাহর উম্মত হিসেবে কবুল করে ফেলেছি। আমার আল্লাহ কোরআনে বলছে, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, এমনি ভাবে জাআলনা, আমি আল্লাহ বানিয়েছি। কুম মানে তোমাদেরকে, কি বানালাম? উম্মাতাও ওয়াসাতা, মধ্যমপন্থী উম্মত। মালিক এটা বলার কি আছে? বাবা আদমের উম্মত উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত উম্মত, মূসা আলাইহিস সালামের উম্মত। এটা বলে দিয়েছেন কেন? ঠিক ছিল তো, আগের মতো রাখেন। মূসা আলাইহিস সালামের উম্মত উম্মত, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত উম্মত, সব নবী রাসূলের উম্মতি উম্মত। আপনিও উম্মত, কিন্তু আপনার পজিশন কোথায়? আমার আল্লাহ বলছে, হা হা, নামাজ তো বাবা আদমের উম্মতও পড়েছে, আমরাও পড়েছি। হজ তো বাবা ইব্রাহিমের উম্মতও করেছে, আমরাও করেছি। যাকাত তো মূসা আলাইহিস সালামের উম্মতও দিয়েছে, আমরাও দিয়েছি। সিয়াম তো নূহ আলাইহিস সালামের উম্মতও রেখেছে, আমরাও রেখেছি। মালিক বলে ইবাদত চেঞ্জ করি নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলে ইবাদতে কোনো ফরক নাই। ওনারাও নামাজ পড়ছে, তোমরাও নামাজ পড়ছো। ওনারাও রোজা রাখছে, তোমরাও রোজা রাখছো। ওনারাও হজ করছে, তোমরাও হজ করছো। ওনারাও যাকাত দিছে, তোমরাও যাকাত দিছো। ওনারাও জিহাদ করছে, তোমরাও জিহাদ করেছো। তো মালিক আমাদের স্পেশালিটি কি?
আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাহ, বাবা আদমের উম্মত থেকে ঈসা রুহুল্লাহর উম্মত পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতকে এক পাল্লায় রাখলে, আল্লাহ বলে আমার হাবিবের উম্মতকে আরেক পাল্লায় রাখলে সকল নবী রাসূলের উম্মতের চেয়ে আমার হাবিবের উম্মত কোটি গুণ সেরা হয়ে যাবে। ঘোষণাকার আল্লাহ। আল্লাহ আমাদেরকে দামি করছে কি করে নাই? আমার কামলিওয়ালা রাসূল বলছে উম্মত তুমি কোন জামানার? আমরা বললাম আখেরি জামানার। কামলিওয়ালা বলে কেন? আমরা বললাম আখেরি নবীর আখেরি উম্মত। আমার নবীর পরে আর কোন নবী আসবে না, আমার রসুলের পরে আর কোন রসুল আসবে না। সেই জন্য নামাজ পড়লে হাঁ পড়তে পারে, রোজা রাখলে হাঁ রাখতে পারে, হজ করলে হাঁ করতে পারে, যাকাত দিলে হাঁ যাকাত দিতে পারে, কালিমা পড়লে হাঁ কালিমা পড়তে পারে, কবর হাসর নসর মানলে মানতে পারে। কিন্তু আমার নবীর খাতমে নবুয়ত শেষ নবী হওয়াকে কেউ যদি অস্বীকার করে আমরা তারে কখনো মুসলমান বলতে পারি না। কথা ঠিক কি না? আমার নবীর শেষ নবী হওয়া এটা মেনে নেওয়া মুসলমানের পরিচয়। এটা না মানলে মুসলমান হবে। আমার বাবার লুঙ্গি ধরে যদি কেউ টানে আমি সঠিক বাবার সন্তান হলে এটা কখনো মানতে পারবো না। আমার মায়ের শাড়ি ধরে যদি কেউ টান দেয় আমি যদি মায়ের সভ্য সন্তান হয়ে আমি তাকে পৃথিবীতে রাখবো না। ঠিক আপনি যদি কামলিওয়ালার সঠিক উম্মত হন, যেই কাদিয়ানীরা আমার নবীকে শেষ নবী মানে নাই, এই বাংলার জমিনে তার থাকার কোনো অধিকার নাই। আমরা কাদিয়ানীদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আমাদের এই স্লোগান চলতে থাকবে, আমাদের এই আন্দোলন চলতে থাকবে। কারণ আমার নবীর শেষ নবী মেনে নেওয়া এটা ঈমানের অংশ। ঠিক না? তা আমরা শেষ নবীর শেষ উম্মত। সেজন্য আমার রাসূল বলছে নবুয়তের দরজা যদি খুলে দিতাম, আমার পরে যদি নবী আসার সুযোগ থাকতো আমার ওমর ইবনুল খাত্তাব নবী হয়ে যাইত। নবুয়তের দরজা বন্ধ করছি বিদায় আমার ওমর নবী হতে পারে নাই। কিন্তু নবী হওয়ার কোয়ালিটি, স্ট্যাটাস, যোগ্যতা আমার ওমরের ভিতরে ছিল। কিন্তু আমি দরজায় তালা দিছি বিদায় আমার ওমর নবী হতে পারে নাই। তা আমরা শেষ নবীর শেষ উম্মত। কামলিওয়ালা বললেন এসেছো সবার শেষে, তো হাসরের ময়দানে উঠা লাগবে কি লাগবে না? লাগবে। আমাদেরকে লাইনে দাঁড়াতে হবে কি হবে না? হবে। কারণ লাইন ছাড়া তো হিসাব হবে না। মালিক বলে বিচারক তুমি নয়, বিচারক তোমার বাবা নয়, বিচারক তোমার মা নয়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, বিচারক আমি আল্লাহ থাকব। আমার কামলিওয়ালা রাসূল বলে সেই দিন হাসরের ময়দানে সকল নবী রাসূলের উম্মতের লাইন হবে 120টা। কয়টা লাইন? কোন দিকে শুরু কোন দিকে শেষ এটা বলার কোনো সুযোগ নাই। আমি বলতে পারবো মাহফিল এখান থেকে শুরু ওখানে গিয়ে শেষ। শুরুও বলা যাবে শেষও বলা যাবে। কিন্তু হাসরের ময়দান যেখানে আদম ও সফিউল্লাহ থেকে কিয়ামত তাক সবাই উঠবে, সেখানে শুরু আর শেষ বলা যাবে? আমার কামলিওয়ালা বলেন 120টা লাইন দাঁড়াবে। কোথায় শুরু কোথায় শেষ এটা তোমাদেরকে কল্পনায় জল্পনায় বোঝানো সম্ভব নয়। তবে আমি রাসূল বলে গেলাম 120 লাইনের মধ্যে 80 লাইন আমি নবীর উম্মত দাঁড়িয়ে থাকবে। কয় লাইন? আর বাকি আছে কয় লাইন? 40 লাইন। আমার রাসূল বলছে ইন্না আতাইনা কাল কাউসার। এই কাউসারিয়তের শান একটা নয়। আল্লাহ বলে এলম দিয়েছি, কুল কায়নাতের এলম দিয়েছি।
এটার নাম কাউসার। আওলাদ দিয়েছি ফাতেমা হয়ে ইমাম মাহদি তাক আওলাদ দিয়ে দিয়েছি, এটার নাম কাউসার। আলাম নাশরাহ লাকা সাদরাক। কারো পক্ষ ডাক্তারি নিতে পারে, ইঞ্জিনিয়ার নিতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে, লয়ার হতে পারে না। কেউ আদম সফিউল্লাহ হয় কিন্তু কালিমুল্লাহ হতে পারে না, কেউ কালিমুল্লাহ হয় কিন্তু খলিলুল্লাহ হতে পারে না, কেউ খলিলুল্লাহ হয় কিন্তু রূহুল্লাহ হতে পারে না। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব আপনার বক্ষ এমন বক্ষ সফিউল্লাহ নিয়ে নিয়েছে, কালিমুল্লাহ নিয়ে নিয়েছে, খলিলুল্লাহ নিয়ে নিয়েছে, রূহুল্লাহ নিয়ে নিয়েছে। এক এক রসুল এক একটা গুণ নিয়েছে। আপনি রসুলের বক্ষ মুবারক সমস্ত গুণে গুণান্বিত হয়ে গেছে। এটা ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ বলেন হাবিব ঠিক একইভাবে উম্মত যখন দিয়েছি, সকল নবী রসুলের উম্মতের লাইন যেখানে থেমে যাবে, আপনি রসুল তার বরাবর নয়, ডবল হবে। ইন্না আতাইনা কাল কাউসার। 120 লাইনের মাঝে 80 লাইন উম্মত আপনি রসুলের দাঁড়িয়ে যাবে। আর আছে কয় লাইন? 40 লাইন। সেখানে বাবা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত সকল নবী রসুলের উম্মত এই 40 লাইনে থাকবে। কোন রসুলের উম্মত 3 জন, কোন নবীর উম্মত 1 জন, কোন নবীর উম্মত 10 জন, কোন রসুলের উম্মত 40 জন, কোন নবীর উম্মত 100 জন, কোন নবীর উম্মত 300 জন। গণা যায়, কিন্তু আল্লাহ বলেন হাবিব আপনার উম্মত কখনো গণে শেষ করা যাবে না। তাহলে একদিকে 40 লাইন, আরেকদিকে 80 লাইন রহমতুল্লিল আলামিনের উম্মত, আর 40 লাইন অন্যান্য নবী রসুলের উম্মত। তো যে নবী একজনের মুসলমান বানাইছে, ওনার কোটি কোটি উম্মত ঈমান আনছে না আনে নাই? আনে নাই। এটা না আনার সংখ্যা কম না বেশি? একজনে ঈমান আনলো, বেঈমানের সংখ্যা বেশি। 3 জনে ঈমান আনলো, বেঈমানের সংখ্যা বেশি। 10 জনে ঈমান আনলো, বেঈমানের সংখ্যা বেশি। 40 জনে ঈমান আনলো, আরো কোটি মানুষ বেঈমান রয়ে গেল। তো মালিক জিজ্ঞেস করবে, হে আমার নবী রসুল, আপনার উম্মত 1 জন কেন? আপনার উম্মত 3 জন কেন? আপনার উম্মত 10 জন কেন? আপনার উম্মত 40 জন কেন? কোটি কোটি মানুষ বেঈমান রইল কেন? দাওয়াত দেন নাই? তখন সকল নবী রসুল বলবে, মাওলা দাওয়াত দিয়েছিলাম কিন্তু তারা আমাদের দাওয়াত গ্রহণ করে নাই। দাওয়াত দিয়েছিলাম কিন্তু গ্রহণ করে নাই। তো এখন আসেন, রসুল বলছে দাওয়াত দিয়েছে, তারা গ্রহণ করে নাই। তো যেগুলো কোটি কোটি মানুষ জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে, আমার রহমান বলবে নবী রসুল তো পাঠাইছিলাম, দাওয়াত তো দিয়েছিল, কবুল করিস নাই কেন? তখন বলবে মালিক মিথ্যা বলছে। আর দাওয়াত দিবে দূরের কথা, আমরা তো চিনিও না, আমাদের কাছে আসেও নাই, দেখিও নাই। যদি দেখতাম এই 1, 3, 5, 10 জনের মতো, আমরাও তো মুসলমান হয়ে যাইতাম। তাহলে উম্মত বলে দাওয়াত দেয় নাই, নবী রসুল বলে দাওয়াত দিয়েছে। এখন মারামারি বাজি গেছে। উম্মত বলে দেয় নাই, রসুল বলছে দিয়েছে। এখন আসামি বিবাদী গ্রুপ কয়টা হয়ে গেছে? 2টা। আল্লাহ কোরআনে কত সুন্দর বলছেন, কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাম, যার সাথে আল্লাহ কথা বলেছে মিন ওয়ারাইল হিজাব, যেখানে জিবরিল নাই, মাঝখানে পর্দা দিয়ে মালিক ডাইরেক্ট কথা বলেছে। কালিম তুরে সাইনা থেকে নেমে আসছে, ডাক দিয়ে বললেন, হে মিশরবাসী, হে ফিলিস্তিনবাসী, আনা মুসা। সবাই বললেন চিনি আপনি মুসা। তো কি হয়েছে? আমি কি কখনো মিথ্যা বলেছি? বনি ইসরাইল বলে কখনো না। আমি কি কোনোদিন পাপ করেছি? বনি ইসরাইল বলেন না। আমি কি কখনো ভুল বলেছি? বনি ইসরাইল বলেন না। দেখি একজন হলেও বলো মুসা এই জমিন একটা দোষ করেছে। সবাই বললেন দেখি নাই, কেমনে বলি দোষ করেছে? কালিম বলে মিথ্যা না বলা, পাপ না করা, ভুল না করা, মাসুম হওয়া, এটা সাধারণ মানুষের গুণ নয়, এটা নবী রাসূলের গুণ। আমি মুসা সাধারণ কেউ নয়,
আমি নবিউল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি কালিমুল্লাহ, আমার উপর তাওরাত কিতাব নাজিল হয়েছে। বনি ইসরাইল বললেন কি বলতে চান? আমার কালিম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হঠাৎ বনি ইসরাইলের চেহারা পরিবর্তন হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে, মারমুখী হয়ে গেছে, এখন জানে অ্যাটাক করবে। কালিম বলে কি হয়েছে? তুমি না বললা আমি মিথ্যা বলি নাই, তোমরা না বললা আমি পাপ করি নাই, তোমরা না বললা আমি ভুল করি নাই, সেটা তো ঠিক আছে, কিন্তু কিসের দাওয়াত দিলেন? সে তাওহীদের দাওয়াত দিলাম, রিসালাতের দাওয়াত দিলাম, কালিমার দাওয়াত দিলাম। তখন বনি ইসরাইল বলেন লান নুমিনা লাকা, শুনে রেখো মুসা, আমরা বনি ইসরাইল জীবনে কখনো তোমার কথায় ঈমান আনবো না। এটা কোথায় আছে? কোরআনে আছে। কোরআন লান তাকিদ, লান এটা কি? তাকিদ মানে জোর দেওয়া। অবশ্যই অবশ্যই লান নুমিনা, আমরা ঈমান আনবো না লাকা, তুমি মুসার কথায়। মুসা আলাইহিস সালাম বলেন আমি মিথ্যা বলি না জানো, আমি পাপ করি না জানো, আমি ভুল করি না জানো, ঈমান আনবা না কেন? সে কারণ হচ্ছে হাত্তা নারাল্লাহ জাহরাতান, দুই চোখ দিয়ে যদি আল্লাহ না দেখি তুমি কালিমের কথায় আমরা ঈমান আনবো না। তাহলে বনি ইসরাইল বলছে চোখ দিয়ে আল্লাহ না দেখলে ঈমান আনবে না। এটা কে বলছে? বনি ইসরাইল। আল্লাহ ডাক দিলেন মুসা, দাওয়াত দিয়েছেন, কালিম বলে দিয়েছি, ফলাফল কি? সে একজনও ঈমান আনে নাই। এটা কেমন কথা? আপনার কি কোনো ভুল পাইছে? সে না। আপনি কি মিথ্যা বলছেন? সে না। আপনি কি পাপ করছেন? সে না। আপনি তো মাসুম? সে হ্যাঁ। এরপরে ঈমান আনে নাই কেন? সে সমস্যা আমারে নিয়ে না, তার চর্ম চুকে আপনারে যদি না দেখে ঈমান আনবে না। আল্লাহ বলে এইভাবে প্রেম হয় না। আমি যদি দেখা দে, হিন্দুও থাকবে না, বৌদ্ধও থাকবে না, চাকমাও থাকবে না, ইহুদিও থাকবে না, খ্রিস্টানও থাকবে না, নাস্তিকও থাকবে না, তো দেখা দিলে তো সবাই মুসলমান হবে। মালিক বলে ওই মুসলমানের দরকার নাই, ওই মুসলমানের দরকার যে না দেখে ঈমান এনেছে। আমার ওই মুসলমানের দরকার যে দেখে কি করবে? ঈমান। আমি তো দেখা দিতে পারি, তো দেখলে তো সবাই মুসলমান হবে। এটা প্রেম কিসের? এখানে ভয় থাকবে, এখানে লোভ থাকবে, এখানে আশা থাকবে। প্রেমে আশাও থাকে না, লোভও থাকে না, ভয়ও থাকে না। প্রেম মানে হাসতে হাসতে গর্দান দিতে হয়। হাসতে হাসতে কি দিতে হয়? এখানে লোভ লালসা থাকতে পারে। তা আল্লাহ বললেন কালিম, একজনও যদি ঈমান না আনে আমার কোনো সমস্যা নাই। না দেখে ঈমান লাগবে, না দেখে। কালিম বলে না দেখলে ঈমান আনবে না। আল্লাহ বলে তোমার কাজ দাওয়াত দেওয়া, ঈমান আনবে কি আনবে না এটা তোমার টেনশন করার কোনো দরকার। হাবিবুল্লাহ চলে এসেছে, 40 বছরে চলে গেছে, নিজে সুবহান রাব্বিয়াল আলা বলে, কিন্তু দাওয়াত অন্যকে দাওয়াত দেয় নাই। নিজে কালিমার জিকির করে অন্যরে কালিমার জিকিরের কথা বলে নাই। নিজে নামাজ পড়ে অন্যরে নামাজের তরবিয়া দেয় নাই। সেজন্য নামাজ ফরজ হওয়ার আগে, কালিমার দাওয়াত দেওয়ার আগে আমার নবীর পিছনে 2 জনে নামাজ পড়ছে। একজনের নাম আম্মা জান খাদিজাতুল কুবরা, আরেকজনের নাম মাওলা আলী। এখনো রসুল কালিমার দাওয়াত দেয় নাই, তখন নামাজ শুরু হয়ে গেছে। আলী বলে রসুল যখন পড়ছে আমিও পড়া শুরু করে দিছি। খাদিজা বলে কামলিওয়ালা যখন পড়ছে আমিও পড়া শুরু করছি। 40 বছর যখন শেষ, রহমান ডাক দিলেন হাবিব, নিজে সুবহানাল্লাহ বললে হবে, নিজে আল্লাহু আকবার বললে হবে, নিজে আলহামদুলিল্লাহ বললে হবে। উম্মত বানাবেন না। আপনি তো দুনিয়ায় ঘর বানানোর জন্য আসেন নাই, ক্ষমতার জন্য আসেন নাই, বিল্ডিং করার জন্য আসেন নাই, BMW করার নেওয়ার জন্য আসেন নাই, আধিপত্য বিস্তার করার জন্য আসেন নাই, ক্ষমতা দেখানোর জন্য আসেন নাই। আপনি তো এসেছেন লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার বান্দাগুলো পাপ করতে করতে জাহান্নামের দরজায় দাঁড়িয়ে গেছে। আপনি রসুল নবুয়তের হাত দিয়ে আমার বান্দারে ধরে
বুকে লাগায়া উম্মত বানায়া তারা জাহান্নাম থেকে তুলে জান্নাতে নিতে এসেছেন। হাবিব ডাক দিয়ে বললেন, মালিক দাওয়াত তো 5 বছরেও দেওয়া যায়, দাওয়াত তো 10 বছরেও দেওয়া যায়, দাওয়াত তো 15 বছরে দেওয়া যায়, দাওয়াত তো 20 বছরে দেওয়া যায়, দাওয়াত তো 25 বছরে দেওয়া যায়, কিন্তু আমি 40 বছর অপেক্ষায় আছি আমার মালিক কখন হুকুম করে। আল্লাহ বলে, হাবিব 40 বছর এমনিতে বসাই রাখি নাই, এখানেও হিকমত আছে। আপনি চাইলে 5 বছরে দাওয়াত দিতে পারেন, আপনি চাইলে 10 বছরে দাওয়াত দিতে পারেন, আপনি চাইলে 20 বছরে দাওয়াত দিতে পারেন, আপনি চাইলে 30 বছরে দাওয়াত দিতে পারেন, কিন্তু আমি মক্কার জমিনে আপনি রাসূলকে 40 বছর রেখেছি। এখানে আমার একটা হিকমত আছে। আমার একটা কি আছে? হিকমত। আমি পরে আসতেছি, আপাতত এই জায়গায় মনে থাকবেন, হিকমত আছে, মনে থাকবেন। এটা কোনো উল্লেখ ফেলবেন না কোনো। আবার আমার প্রত্যেকটা চ্যাপ্টার ধরবেন। কেন আমি এখানে আসছি? কিছু দেওয়ার জন্য, কিছু যেন যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে পারেন। ফিতনা করতে আসি নাই, ফাসাদ করতে আসি নাই, নবী প্রেমের বাগান সাজাইতে আসছি। এখানে ফাসাদ করতে, কারোর সাথে মারামারি করতে আসি না। আমরা তো কারোর সাথে বাজিও না। কেন? আর হিংসা তো তখন করব যখন সময় থাকবে। নবী প্রেমের সমুদ্রে ডুব দিলে নিন্দুকের নিন্দা দেখার সময় কোন জায়গায়? ওই সময় তো আমাদের নাই, কারণ ডুব দিয়েছি তো নবীর প্রেমের সমুদ্রে। এখানে কুল কিনারা না হয়ে আসি শুধু ডুব যাইতে, ডুব দিতে। এখানে কুল কিনারা আছে নেই। তো কখন যে কিনারায় পৌঁছবো এই টেনশনে আমার যায় না সময়। আপনার ওই নিন্দা দেখার সময় কখন আমার জুটবে? তো ওইগুলো আমাদের দেখারও সময় হয় না, ওইগুলো নিয়ে আমাদের ভাবারও সময় হয় না। আমাদের কাজ ডিউটি চালিয়ে যাওয়া। হুকুম যেদিন আসবে, আমার হুসাইন কারবালায় যেদিন যেরকম গর্দান দিয়ে দিয়েছে, শহীদ ফারুকী এই জমিনে যেরকম গর্দান দিয়ে দিয়েছে, আমরাও আমার নবীর জন্য হাসতে হাসতে এই গর্দান বিছিয়ে দিতে রাজি আছে। তরবারির নিচে লেখা থাকে, তরবারির নিচেই তো হবে। এটা নিয়ে আমার টেনশন কিসের? কুকুরের মতো 1000 বছর বেঁচে থেকে কি করব? সিংহের মতো 1 মিনিট বাঁচতে চায়। এখনো সে সামনের দিকে যায়, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেদিকে যাচ্ছি সেদিকে নিয়ে যায়। তাহলে আল্লাহ বলেন, হাবিব 40 বছর আপনাকে রেখে দিয়েছি, এখানেও একটা হিকমত আছে। এতটুকু থাক। কামলিওয়ালা গার হেরা থেকে হুকুম পেয়ে গেলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। রহমতে আলম জমিনে নেমে আসছে। সর্বপ্রথম আমার নবীর সাথে দেখা হয়ে গেছে। নবীজির বাল্যকালের বন্ধু, কিশোর সময়ের সঙ্গী, তরুণ বয়সের যে আমার কামলিওয়ালার সাহেব, আমার নবীর যৌবনের সাথী সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনি সিদ্দিক হয় নাই, উনি তখন আবু বকর। তখন কি? আমার কামলিওয়ালা ডেকে ধরলেন, ইয়া আবু বকর তাআল। আবু বকর এদিকে এসো। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেছে। আমার নবী বললেন, তারিফুনি, হে আবু বকর আমার চিনোনি? আবু বকর বলেন, নবী গো, যেদিন এই চোখ আপনাকে দেখেছে, সূর্যের কিরণ কত সুন্দর হয়, চোখ বলে সূর্যের কিরণ দেখবো না। চাঁদের হাসি কত সুন্দর হয়, চোখ বলে চাঁদের হাসি দেখবো না। তারকারাজির কত সুন্দর চমকায়, চোখ বলে তারকারাজি দেখবো না। সমুদ্রের ঢেউ দেখার জন্য মানুষ কত পাগলামি করে, আবু বকরের চোখ বলে সমুদ্র দেখবো না। পাহাড়ের সবুজ শ্যামল দৃশ্য দেখার জন্য মানুষ দূর দূরান্তে ছুটে যায়, আবু বকরের চোখ বলে ওই দৃশ্য আমি দেখবো না। আবু বকর কি দেখবা? সান্নাজরু ইলা ওয়াজহিক। আবু বকরের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু আপনি নবীর চেহারা দেখতে থাকবো। শুধু আমি চেহারায় রাহমত দোহা দেখবো, শুধু চেহারায় নূরানি নবী দেখবো। আমার নবীর চেহারা দেখা এটা আবু বকরের সর্বশ্রেষ্ঠ ইবাদত। নবীজির কি দেখা? আমার রাসূল বললেন, আমারে চিনো? আবু বকর বললেন, আপনি বলেন না।
আমার নবী বলেন আমি সাধারণ কেউ নয়। আবু বকর বলেন জানি আপনি অসাধারণ। আমার রসুল বলেন আনা নবিউল্লাহ, আনা রসুল্লাহ, আনা রহমাতুল লিল আলামিন, আমি আনা রহমাতুল লিল আলামিন, আমি রহমাতুল লিল আলামিন। আবু বকর বলেন আমানতু বিকা, নবী গো আমি ঈমান এনে ফেলেছি আপনার উপর। আমার রাসূল বলেন আমি একটু দাওয়াত দিতে চাই। আবু বকর বলেন দাওয়াত দেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, খানায়ে কাবার ভিতরে 360 মূর্তি, এগুলোর পূজা করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। সিদ্দিক বলে আমানতু বিকা, নবী গো ঈমান নিয়ে এসেছি। আমার রাসূল বললেন কোরআন শুনবা না? সেটা আবার কি? কামলিওয়ালা বলে একটু শোনাই না তোমারে। আবু বকর বলেন শোনান না। আমার কামলিওয়ালা বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। আবু বকর বলে আমার মা কখনো শোনাই নাই, আমার মা দাদা কখনো শোনাই নাই, আমার নানি কখনো বলে নাই মা হাজিহি, এগুলা কি? আমার কামলিওয়ালা বলে ইন্নাহু লাকুরআনুন কারীম। আবু বকর টোটার জিহ্বাটা আমার ছিল, কালামটা রহমানেরই ছিল, আল্লাহর ছিল। আমানতু বিকা, ঈমান নিয়ে এসেছে। আমার রাসূল কতক্ষণ আবু বকরের দিকে তাকিয়ে আছে, ডাক দিয়ে বললেন আবু বকর আল্লাহ যে এক, প্রমাণ চাইবা না। আমি যে রাসূল, মুজিজা তালাশ করবা না। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স চাইবা না। আবু বকর বলে কিসের দলিল, কিসের প্রমাণ, কিসের এভিডেন্স? আমার নবী সর্বশ্রেষ্ঠ দলিল আমার চোখের সামনে তাকিয়ে আছে। আমার দলিলের দরকার নাই। বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিদ্দিক থেকে শুরু করে আজকে পর্যন্ত মুসলমান আল্লাহ দেখে নাই, ঈমান নিয়ে এসেছে। নবী দেখে নাই, ঈমান নিয়ে এসেছে। কবর হাসর নসর দেখে নাই, ঈমান নিয়ে এসেছে। আল্লাহ বলে মুসা তোমার উম্মত বলেছিল দুই চোখে আল্লাহ না দেখলে ঈমান আনবে না। আমার হাবিবের উম্মত কেমন জাননি? কালিম বলে কেমন? সাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, বিল গায়ব। হাবিবের উম্মত হাবিবের প্রেমের সমুদ্রে ডুব দিয়া আমি মাওলারে না দেখি ঈমান নিয়ে আসছে। আল্লাহ আমাদের তারিফ করছেন, সাল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব। আমার হাবিবের উম্মত আমারে দেখে নাই, হাবিবকে দেখছে। হাবিব দেখার পর বলছেন আর কিছু দেখার দরকার নাই। এখন আসেন গভীর মনোযোগ। আমার নবী দাওয়াত দিচ্ছেন, তা আল্লাহর নবীকে কয় বছর রাখছে? এখন বলবেন 40 বছর। এটা কেন রাখলেন? কারণ এই যে ঈদে মিলাদুন নবী করছেন, তখন একটু কথা চলে আসে। কারোর সাথে আমার কোনো দ্বিমত পোষণ করছি না, বোঝানোর জন্য বলছি। কেউ কেউ বলছে 40 থেকে 63, শুধু 23 বছর অনুসরণ করব, বাকি 40-এর কোনো দরকার নাই। এরকম কথা আছে না নাই? আর আমরা বলি ঈদে মিলাদুন নবী। এই মিলাদুন নবী বললে ভিতরে সিরাতুন নবীও ঢুকে গেছে। সেই জন্য মা আমেনার ঘর থেকে ইন্তেকাল পর্যন্ত আমরা বলি পুরাটা জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড মানতে হবে। আমরা বলছি 63 মানতে হবে, আমরা বলতেছি কি 63। সেই জন্য আমরা ঈদে আমার ভাই ওনারা বলছেন না 40 পর্যন্ত কোনো দরকারই নেই, এটাকে মাইনাস করে দিছে। এটা কি করে দিছে? শুধু আছে 40 থেকে কত 63, মানে মাত্র 23 বছর। আমার ভাইয়ের সাথে আমার বিরোধ নাই, কিন্তু আমি বলছি আমরা নিলাম পুরাটা। আমরা নিলাম কোনটা? 63 পুরাটা নিলাম। সেই জন্য মিলাদুন নবী বললে ভেতরে সিরাতুন নবী কি হয়ে গেছে? ইনক্লুড হয়ে গেছে, চলে এসেছে। হাদিসের কিতাব খুলেন, যেখানে যেখানে বাবু মা যা মাউফি মাউলিদিন নবী লেখা আছে, সেখানে অটোমেটিক আমার নবীর সিরাতুন নবী ঢুকে গেছে। তাহলে আমরা কি সিরাতুন নবী বাদ দিছি? মিলাদুন নবীর ভিতরে কি আছে? সিরাত আছে। তো এখন আমরা 63 কেন নিলাম? আমরাও তো 40 থেকে 63 নিতে পারতাম। জামিলা কি নিলাম কেন? গভীর মনোযোগ। কামলিওয়ালা তখন তো মাইক নাই, তখন মাইক আছে। আমার নবী যে নিজে পাবলিসিটি করতেছেন, তখন কি সাউন্ড বক্স আছে? নাই, সাউন্ড বক্স নাই। আমার নবী নিজে বাজারে গিয়ে গিয়ে পাবলিসিটি করছেন। আজ গারে হেরার নিচে কোলা ময়দানে আমি আল আমিন, আমি সাদেক ভাষণ দিব, তোমরা চলে আসিও। নিজের পাবলিসিটি কেউ নাই তো কি করবে? কিছু তো করার নাই। আমার রহমতুল্লিল আলামিন একলা,
তো উনি নিজে নিজে বলছেন তাআলাও বিনা, আমার কাছে আয়, তাআলাও বিনা। তা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলে 40 বছর তো দেখলাম, জীবনে কোনোদিন ডাকে নাই, আজকে হঠাৎ ডাকছে কি না তো দেখে আসি না। তো সবাই চলে আসছে, ডানেও মানুষ, বামেও, সামনেও মানুষ, পিছনেও মানুষে ভরপুর। কামলিওয়ালা মাহফিল শুরু করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। কোনদিন শুনে নাই, চুপ বড় হয়ে গেছে। আমার নবীর দিকে তাকিয়ে আছে। রসুল বললেন, কি হয়েছে তোমাদের? মা বালুকুম, কি হয়েছে তোমাদের? বলছে আজাবা আলাইনা, আমাদেরকে আশ্চর্য করে ফেলেছে। কিসে আশ্চর্য করেছে? জীবনে কোনোদিন শুনি নাই এত সুন্দর কালাম, এগুলা কি? আমার নবী বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন কিতাব, গ্যারান্টি, ওয়ারেন্টি, এখানে কোনো সন্দেহ। সবাই বললেন মা ফাহিম না, কিছুই বুঝি নাই। আমার রসুল বলে বুঝবা না বলেই তো আমি নবী আসছি। যদি বুঝতা এটা তো তুরে সাইনার উপরে চলে আসতে পারতো, এটা তো উহুদের উপরে চলে আসতে পারতো, এটা তো বদরের খোলা মাঠেও আসতে পারতো। বুঝবা না বলেই তো আমি আসছি, কোনো টেনশন নাই। 5 আয়াতের তাফসীর হচ্ছে, 1 নম্বর লা ইলাহা, 2 নম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, 3 নম্বর এটা কোরআনুল করিম কিতাবুল্লাহ, এতে কোনো সন্দেহ। এখন আবু জাহেল হাত তুলি ফেলছে সবার পক্ষ থেকে। আমার নবী বললেন কিছু বলবা নেই। আবু জাহেল বলে এমনি তুই ইমান আনবো না তো কেমনে ইমান আনবা? আল্লাহ যে এক, প্রমাণ দিতে হবে। আপনি যে রসুল, ডকুমেন্টস দিতে হবে। কোরআন যে কিতাবুল্লাহ, এভিডেন্স দিতে হবে। প্রমাণ, ডকুমেন্টস, দলিল মিললে এরপরে ইমান আনা যায় কিনা ভেবে দেখবো। এখন বিষয় কয়টা? একটা যে তাওহীদের দলিল দিতে হবে, 2 রিসালাতের প্রমাণ দিতে হবে, 3 কালামুল্লাহর ডকুমেন্টস দিতে হবে। বিষয় কয়টা? আল্লাহ ডাক দিলেন হাবিব। মুসলমান কয়জন হয়েছে? 3 জন। কে কে? আমার বিবি খাদিজাতুল কুবরা, আমার চাচাতো ভাই হযরতে আলী, এবং আমার প্রাণ প্রিয় সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তাহলে কয়জন হইল? 3 জন। আর কেউ মুসলমান হয় নাই, দাওয়াত দেন নাই। সে কোলা মাঠে সমস্ত মক্কাবাসীকে এক করে এখন মাহফিল করছি। এখানে সংখ্যা আছে কয়জন মুসলমান? 3 জন, বাকি আর কেউ কালিমা পড়ে নাই। তো ওদের কোনো কথা আছে, বক্তব্য আছে? হ্যাঁ। কে বলেছে? যে সবার পক্ষ থেকে আবু জেহেল দাঁড়িয়েছে। কি বলতে চায়? আল্লাহ যে এক, প্রমাণ দিতে হবে। আমি যে রসুল, ডকুমেন্টস দিতে হবে। কোরআন যে কালামুল্লাহ, এভিডেন্স দিতে হবে। আল্লাহ বলে আমি জানতাম এই প্রশ্নগুলো আসবে, সেই জন্য অনেক আগে হাবিব দলিলও রেডি করে রেখে দিয়েছে। এমন দলিল রেডি করছি, আপনি যখন দলিল দিবেন ওরা বিপরীতে সেকেন্ড কোয়েশ্চেন করার আর কোনো সুযোগ নাই, একটাতে মুখ বন্ধ করে দিব। তা আল্লাহর হাবিব বললেন মাওলা দলিলটা বলে দাও, তাহলে আমি মুখটা বন্ধ করে দেই। তা আল্লাহর হাবিব বলেন বিষয় কয়টা? 3টা। 1 নম্বর তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর রিসালাত মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু, 3 নম্বর জালিকাল কিতাব লা রাইবা। এই 3টার দলিল। এখন 3টার দলিল কয়টা দিতে হবে? 3টাই দিতে। আমি যদি প্রশ্ন আমারে 3টা করেন, আমি যদি উত্তর একটা লিখে দিই, আমার আর নম্বর দিবেন? বলি তো নকল বাজে না। এটা 3 প্রশ্নের উত্তর দিছে কয়টা? এটার মধ্যে দানিশ তো আর কেউ নাই। তখন শিক্ষক গরম হয়ে 3টার মধ্যে একটার উত্তর যদি ঠিক হয়, তারপরও 3টা কাটিয়ে দিবেন। কেন? এই যে 3 প্রশ্নের উত্তর কয়টা দিছে? তো একটা দিলে এটা কি ভালো ছাত্র না খারাপ ছাত্র? খারাপ। কেন? 3 প্রশ্নে মিলে দিছে উত্তর কয়টা? আল্লাহ বলে হাবিব তাদের দাবি 3টা, আমি দাবির প্রেক্ষিতে দলিল 3টা দিব না, 3 দাবির দলিল দিব শুধু একটা। 3 দাবির দলিল দিব কয়টা? আল্লাহর হাবিব বলেন মাওলা তাওহীদের দলিল যেটা, সেটা কি রিসালাতের দলিল? হ্যাঁ। রিসালাতের দলিল যেটা, সেটা কি কোরআনের দলিল? হ্যাঁ।
সে কি বলতাম? হাবিব বলেন, লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তাক আমি নবী তোমাদের সামনে 40 বছর কাটিয়েছিলাম কিনা বলো? মক্কার মানুষ বলেন, হ্যাঁ। তোমরা আমার বসা দেখেছো, হ্যাঁ। দাঁড়ানো দেখেছো, হ্যাঁ। হাঁটা দেখেছো, হ্যাঁ। দৌড়ানো দেখেছো, হ্যাঁ। হাসি কান্না দেখেছো, হ্যাঁ। কথা বলা দেখেছো, হ্যাঁ। লেনদেন দেখেছো, হ্যাঁ। চাকরি বাকরি দেখেছো, হ্যাঁ। ব্যবসা বাণিজ্য দেখেছো, হ্যাঁ। সংসার দেখেছো, হ্যাঁ। কৈশোর মোহাম্মদকে দেখেছো, হ্যাঁ। যৌবক মোহাম্মদকে দেখেছো, হ্যাঁ। স্বামী মোহাম্মদকে দেখেছো, হ্যাঁ। বাবা মোহাম্মদকে দেখেছো, হ্যাঁ। তাহলে আমি রসূলকে তোমরা কি পেলা? তখন মক্কাবাসী বলে, এই যুগ জাহেলিয়ত, অন্ধকারের যুগ, জুলুমাতের যুগ, মূর্খতার যুগ। এখন পানি যেভাবে পান করে, সেই সময় মদ সেইভাবে পান করে। এখন বাংলায় ওপেনে কেউ জেনা করবে না, সেই সময় হানাই কাবার সামনে নারী পুরুষ উলঙ্গ হয়ে যায়। ওই মারাত্মক মূর্খতা অন্ধকার যুগে মক্কাবাসী বলছে, 40 বছর দেখার পরে সাক্ষী দিচ্ছি, এই অন্ধকার যুগে, এই গুনার যুগে, এই পাপের যুগে যার কোনো পাপ নাই, উনি রহমতুল লিল আলামিন। এটা মক্কাবাসী সাক্ষী দিচ্ছে। বললেন আল আমিন, বললেন কি? বললেন as-সাদিক, সাদিক মানে সত্যবাদী, আমিন মানে বিশ্বস্ত। রসুল সত্যবাদীও, রসুল বিশ্বস্ত। তা আল্লাহ বলে, হাবিব এই 40 বছরের নাম দলিল। 40 বছর নাম কি? লাকাদ লাবিস্তু ফিকুম উমরা, মা আমেনার ঘর থেকে গারে হেরা তাক আমি নবী 40 বছর দিন রাত যে মক্কায় ছিলাম, দোষ না পাওয়া, পাপ না পাওয়া, অপরাধ না পাওয়া, অভিযোগ না থাকা, আল আমিন বলে উপাধি পাওয়া, as-সাদিক বলে সম্বোধন করা, এই 40 বছর নিষ্পাপ আমি নবীর মাসুমিয়ত, লা ইলাহা ইল্লাল্লাহর দলিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলিল, আল কোরআনের দলিল। আল্লাহ বলে, মিলাদুন নবী থেকে গারে হেরা পর্যন্ত দলিল বানিয়ে দিয়েছি। গারে হেরা থেকে মদিনায়ে মুনাওয়ারার 63 বছর পর্যন্ত এটাকে অনুসরণীয় বানাই দিছি। মিলাদুন নবীও লাগবে, সিরাতুন নবীও লাগবে। মিলাদুন নবী না মানলে দলিল নাই, দলিল না থাকলে ইসলামের কোনো সত্যতা নাই। ইসলামের কোনো সত্যতা নাই। তার মানে দলিল বাদ দিয়ে কি অনুসরণ করবেন? প্রমাণ বাদ দিয়ে কি অনুসরণ করবেন? সেজন্য বন্ধু আমার, মারামারি করে না বন্ধু, গালাগালি করে না বন্ধু, বিরোধিতা করে না বন্ধু। বন্ধু আমার, আমরা এই জন্য এই যে মিলাদুন নবী করছি, 40 বছর যদি বাদ দে কোরআনের দলিল নাই, 40 বছর যদি বাদ দে ইসলামের দলিল নাই, 40 বছর যদি বাদ দে কালিমার কোনো দলিল নাই, তো দলিল যদি না থাকে 40 থেকে 63 পর্যন্ত মানি কি করবেন? কারণ দলিল তো নাই। সেজন্য আপনি তোমার মুখে মুখে কথা বলবেন, আমাদের বিশ্বাস আল্লাহ এক, এটা কোনো সন্দেহ আছে? লা শরীকা লাহ, আল্লাহর কোনো শরীক নাই। মানি কেন? কোরআন বলছে কুল হু আল্লাহু আহাদ, কোরআনের কারণে। তাহলে কোরআনে আল্লাহ এক বলছে, সেজন্য আমি মানি। আমার বাপে বললে আমি মানতাম না, আমার দাদা বললে আমি মানতাম না, কোরআন বলে বিদায় আমি মানি নবী রহমাতুল লিল আলামিন। কেন? কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন। নামাজ আমরা মানি কি মানি না? মানি। নামাজ মানেন না এরকম কেউ আছে নি? কোনো বার সাইয়েন আবার নামাজ না মানার নাম সুন্নিয়ত না, নামাজ পড়ার নাম সুন্নিয়ত। কোরআন বলছে আকিমুস সালাহ, আকিমুস। কোরআন বলছে ওয়া আতুজ যাকাত, সেটা যাকাত মানে। কোরআন বলছে রমজানের রোজা রাখতে হবে, কুতিবা আলাইকুমুস সিয়াম। কোরআন বলছে জীবনে একবার সামর্থ্য থাকলে হজ করতে হবে, ওয়াতিমুল। কোরআন বলছে মা বাবারে বৃদ্ধাশ্রমে রাখা যাবে না, ওয়াবিল ওয়ালিদাইনে। কোরআন বলছে ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আমার নবী হালাল বললে নে, আমার নবী হারাম বললে ছেড়ে দে, বাদ দে। কোরআন বলছে বিদায় হালাল রে হালাল মানে, হারাম রে হারাম মানে। কোরআন বলছে বিদায় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, সেজন্য কিয়ামতকে মানি। এক কথায়
আপনার আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল সমস্যার সমাধান মানব জাতির সংবিধান, এরই নাম আল কোরআন। সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ আছে? এখন আমাকে বলেন, কোরআন মানেন কেন? কোরআন মানেন কেন? আমি একটা বই দিলে আপনি মানবেন না কেন? বলবেন হাসানের বই। আমাদের বদরুদ্দোজা সাহেব বই দিলে মানবেন না কেন? মুফতি সাহেবের বই। আমার ভাইজান কাউসার আলম হানাফি সাহেব বই দিলে বলবেন উনি আমার পছন্দের, না মানবো না। তাহলে আমার বই মানছেন না, আমাদের কাউসার সাহেবের বই মানছেন না, আমাদের বদরুদ্দোজা সাহেবের বই মানছেন না কেন? সে ব্যক্তি যেহেতু লিখেছে, এখানে ভুল থাকার সম্ভাবনা আছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ। কিন্তু আপনি বলছেন তোমার বই মানলাম না, তোমার বাবার বই মানলাম না, তোমার নানার বই মানলাম না, কিন্তু আল কোরআন মানব। আল কোরআন, এখন কোরআন মানবেন কেন? আপনি আমার বই তো নিলেন না, কাউসার সাহেবের বই তো নিলেন না, বদরুদ্দোজা সাহেবের বই তো নিলেন না, ওলামায়ে আযমের বই তো নিলেন না, কোরআন মানছেন কেন? তখন বলবেন হুজুর কোরআন কারো বাপের কিতাব নয়, কোরআন তো স্বয়ং আমার মাওলারই কালাম। কথা ঠিক না? এর বাইরে আর কোনো যুক্তি আছে? এখন গভীর মনোযোগ। আল্লাহ এক, দলিল কোথায় আছে? কোরআনে আছে। নামাজ ফরজ কোথায় আছে? রোজা ফরজ কোথায় আছে? যাকাত ফরজ কোথায় আছে? হজ ফরজ কোথায় আছে? হালাল হারামের দলিল কোথায় আছে? জান্নাত জাহান্নাম হাসর নসরের দলিল কোথায় আছে? কোরআনে। এখন কোরআন যে আল্লাহর কিতাব, এটা কোথায় আছে? সবগুলো তো কোরআনে আছে। কোরআন যে কিতাবুল্লাহ, এই জিনিসটা আপনারে আসমান থেকে কেউ বলছে? বলছে আপনারে? আমি শুনি নাই। আপনারে বলছেন নি? আপনার কাছে কি কখনো জিবরিল এসে বলছে এটা কালামুল্লাহ বিশ্বাস কর? আপনার কাছে জিবরিল আসছে? তো জিবরিল আপনারে কালামুল্লাহ বলে নাই, আসমান থেকেও কোনো এভিডেন্স আসে নাই, তা আপনি কেন বলছেন কোরআন কিতাবুল্লাহ? আল্লাহ কোরআনে আছে, নামাজ রোজা হজ যাকাত কোরআনে আছে, হালাল হারাম কোরআনে আছে, জান্নাত জাহান্নাম কোরআনে আছে, পরকাল কোরআনে আছে। কোরআন যে কিতাবুল্লাহ কোথায় আছে? কোরআনে জিজ্ঞেস করেন। এই কোরআন জিবরিল তো আমারে বলে নাই তুমি কিতাবুল্লাহ, আসমান থেকে তো কোনো আওয়াজ আসে নাই তুমি কিতাবুল্লাহ। তুমি যে কিতাবুল্লাহ আমি মানবো কেমনে? কোরআন বলে সব দলিল আছে কোরআনে। কোরআন যে কোরআন, এই দলিল আছে মা আতাকুমুর রাসূল ফাকুযুহু। তোমার নবীর কদমে চলে যাও, তোমার নবী আমারে কোরআন বলেছে বলে আমি কোরআন হয়ে গেছি। তাহলে সব আমার কথা কোনো কঠিন হয়ে যাচ্ছে নি কোনো? আমি বলছি একটা মিনিট অপচয় করতে চায়, কারণ আমার সময়ের খুবই গুরুত্ব আছে। আমাকে ঢাকায় চলে যেতে হবে, নামাজ পড়াইতে হবে, বাসি থাকলে আর কি নামাজ পড়াইতে হবে। কারণ ইনশাআল্লাহ রব্বে করিম যতদিন খেদমত রাখছে ততদিন হুসাইনি হিসেবে তাকার আল্লাহ যেন তৌফিক নসিব করে। কি হিসেবে তাকার? হুসাইনি হিসেবে তাকার তৌফিক, দুনিয়ার লুপ লালসা থেকে আল্লাহ যেন হেফাজত করে, এগুলো থেকে হেফাজত যেন করে। দোয়া করবেন এটার জন্য, কারণ ইমানের মৃত্যুটা হচ্ছে বড় মৃত্যু বাবা। ইমানের চেয়ে বড় খুশনসিব আর কিছুই দুনিয়ায় দালালি করলে দুনিয়া পাওয়া যায়, কিন্তু কামলিওয়ালার কদম ধরলে জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়। এখন কি দালাল দুনিয়ার হবেন না মদিনাওয়ালার হবেন? বাক করে ফেলেন, বাক করে ফেলেন। আপনার উপর দিয়ে গেলাম, বাক আপনি করবেন, আমি করব না। আমার দাওয়াত দেওয়া দরকার, আমি দাওয়াত দিচ্ছি। আপনি কোন জিনিস নেবেন? দুনিয়া নিলে নেন, হ্যাঁ ব্যাংকের অফিসার হতে পারবেন, হ্যাঁ দুনিয়া নিলে কিছু কিছু পাবেন, কিন্তু আমার কামলিওয়ালা নেন। আমার রসুলকে এক সাহাবী এসে বললেন আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জানের চেয়ে বেশি, আমার মায়ের চেয়ে বেশি, আমার বাপের চেয়ে বেশি, আমার কোল দুনিয়ার চেয়ে বেশি আপনি নবীকে বেশি ভালোবাসি। সাহাবী বলছে আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে কি বলছো? তুমি কি ভেবে চিন্তে বলছো? সাহাবী বললেন এখানে ভেবে চিন্তার কি আছে, হাসতে হাসতে নিজের গর্দান দিয়ে দিব। আমার রসুল বললেন ভালোবাসা বলা সহজ, কিন্তু প্র্যাকটিক্যালি অনেক কঠিন বিষয়। সাহাবী আমার তোমার সময় দিলাম, কিছুক্ষণ ভেবে তারপর বলিও, কারণ পথটা কঠিন, এটা মসৃণ নয় যে লাভ দিলে চলে যাওয়া। তখন সাহাবী 1 ঘন্টা মতো বাহিরে ঘুরছে,
আবার আসলেন কামলিওয়ালার কদমে, ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আমার যত ভাবনা আছে সকল কিছু ভেবে, আবেগে নয় বাস্তবে বলছি, আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনারে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, জেনে শুনে কেন ঝাঁপ দিচ্ছ আমার বন্ধু, যাও আর একটু সময় নাও না। সাহাবী বললেন, সময় নেওয়ার দরকার নাই, আমি হাসতে হাসতে আমার জান দিয়ে দিব। আমার রাসূল বললেন, এটা বড় সমুদ্র, এখানে লাফ দিলে বড় কঠিন হয়। সাহাবী আর একটু ভেবে দেখো না। সাহাবী আমার চলে গেলেন। উনি কিছুক্ষণ একলা ভাবছেন, আমি এই আমার জান, একদিকে তোমার গর্দানের উপর তরবারি উঠে গেছে, আরেকদিকে রহমতুল লিল আলামিনের গর্দানের উপর তরবারি উঠে গেছে। তুমি যদি নিজের গর্দান দিয়ে দাও, আমার নবী বেঁচে যাবে, আর যদি তুমি নবীজির গর্দান নেওয়া সহযোগিতা করো, তোমার গর্দান বেঁচে যাবে। কোনটা নিবা? অন্তর বলছে, হে প্রয়োজনে নিজের গর্দান 1000 বার দিয়ে দিব, আমার কামলিওয়ালার কিছু হইতে দিব না। আমি বললেন, আমার নবীর আমি বেশি ভালোবাসি। আবার দৌড়াই আসলেন, নবী গো আনা উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনারে বেশি ভালোবাসি। আমার নবীর চোখের পানি চলে এসেছে, ডাক দিয়ে বললেন, ভালোবাসা কি এক পক্ষে হয় পাগল রে? আমি নবীও তোমারে বেশি ভালোবাসি। এখন বলছেন, একটা কথা বলি তোমারে। বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসার সমুদ্রে লাফ দিয়েছো? হ্যাঁ, লাফ দিয়ে দিয়েছি। ঝাঁপ দিয়েছো? হ্যাঁ দিয়েছি। বুঝে শুনে দিয়েছো? হ্যাঁ দিয়েছি। বড় বিপদ আসলে সামলাতে পারবানি? হ্যাঁ পারবো। আমার নবী বলেন, ফকির হওয়ার জন্য অপেক্ষা করো, তুমি গরিব হয়ে যাবে, তুমি মিসকিন হয়ে যাবে, তুমি ফকির হয়ে যাবে। কারণ নবীর ভালোবাসা দুনিয়ায় কাউরে ধনী করে না, নবীর ভালোবাসা দুনিয়ায় ফকির করে। মানবানি ফকির হইতে। সাহাবী বললেন, ফকির কেন? নিজের জান কুরবান করে দিব, নিজের মাল দিয়ে দিব, নিজের পরিবার দিয়ে দিব। আমার রাসূল বললেন, তুমি ফকির হইতে হবে। সেজন্য যারা নবী প্রেমিক তারা মাদ্রাসা করতে যান বাইরে যায়। কথা ঠিক না? মানুষের কাছে 5 টাকা 10 টাকা সানা তুলতে হয়। যারা গরিব, যারা সুন্নি, একটা মাহফিল করতে কিয়ামত হয়ে যায়। কথা ঠিক নেই? আমরা কারো মাহফিলে পাথর মারি না, টায়ার ফাটিয়ে দিই না, কোনোকে কাউকে আঘাত করি না, কিন্তু আমরা মাহফিল করতে গেলে দেখবেন চতুর্দিকে একটা বাঁধা চলে আসে। কেন? নবী প্রেমিকদের জন্য দুনিয়াটা জেলখানা। বন্ধু, বিপদ আসবে, আপনার পিঠের উপর মাইক চলে আসবে, আপনার গাড়ি ভেঙে ফেলবে, আপনার চাকা ফেটে ফেলবে। হ্যাঁ, মানতে হবে, কারণ আপনি দুনিয়ার জন্য আসেন নাই, আপনি নবীর প্রেমের জন্য এসেছেন না। তো সুন্নিরা গরিব হয় বন্ধু। একটা মাদ্রাসা করতে গেলে ওদের খুব কষ্ট হয়ে যায়। একটা মসজিদ করতে গেলে বাহিরের কোনো সহযোগিতা থাকে না। কোনো আমিরাত থেকে টাকা আসে? কাতার থেকে টাকা আসে না? তেলের বা খেজুরের কম্বলের কোনো টাকা আসে? আসে না। কেন আসে না? কারণ আল্লাহর হাবিব বলছেন, নবী প্রেমিক চিনতে গেলে দেখবা ওরা দুনিয়ায় গরিব হয়। সেজন্য দেখবেন আমাদের কাউসার সাহেব যদি মাদ্রাসা বানাইতে চায়, টিনের মাদ্রাসাটা দেওয়াল ওঠে না। বদরুদ্দোজা সাহেব যদি একটা হেফজখানা করতে চায়, দেওয়াল উঠাইতে কিয়ামত হয়ে যায়। কেন? কারণ নবী প্রেমিক যারা, ওদের গরিব হইতে হয়। সাহাবী হাসি মুখে মানি নিছেন, নবী গো 3 বেলা খাবারের মধ্যে যদি 3 বেলা উপোস থাকতে হয়, আমি মানতে আসি। আমার কামলিওয়ালা বলে, পাগল রে, একটা কথা বলে যায়। সাহা বলেন না, সে নবী প্রেমিকরা দুনিয়ায় লাথি মারবে, কিন্তু মরতে দেরি আমি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসে থাকতে থাকবে। নবী প্রেমিকরা দুনিয়াতে দিবে নেওয়ার কোনো সুযোগ, আর কবর থেকে রহমান থেকে শুধু নিতেই থাকবে। সেজন্য কবরের যদি ধনী হইতে চান, হাসরের যদি ধনী হইতে চান, কিয়ামতে যদি ধনী হইতে চান, কাল জান্নাতে যদি ধনী হইতে চান, দুনিয়ার লাথি মারি দেন, আমার নবীর প্রেমরে বুকে নিয়ে নেন। আমি আপনার আরেকটু বুঝাই, আমার কথাকে আমি শেষ দিকে নিয়ে আসবো বন্ধু। আমি বেশিক্ষণ তকরির করবো না, আমি 1 ঘন্টায় 5 ঘন্টা তকরির করে ফেলতেছি। 1 ঘন্টায় কত ঘন্টা? 5 ঘন্টা যেন বলতে না, আবার হুজুরে কম করছে, অনেকে মিনিট মাপে, এরকম আছে না? নাই আছে, সেকেন্ড সব মাপেছে। আমি এরকমও দেখছি, মাহফিলে ওঠার সময় লিখে রাখে এত মিনিট এত সেকেন্ড, ছাড়ছি কত সেকেন্ড এটা। আমি বললাম, এটা দেখি কি হবে? আপনি যে হয় সে 9তে হয়ে যায়, যে হয় না সে তো 90তে হয় না। তাহলে 2 ঘন্টা বোঝা কি করবেন? সিদ্দিক আকবর এক পলকে নবী চিনে গেছে, আর আবু জেহেল 1000 বার নবী দেখার পরেও নবী চিনতে পারবে। সময় দিয়ে কি করবেন? সে আমার নবীর মাহফিলে যখন দলিল দিছে, লাকাদ লাবিস্তু ফীকুম উমরা, আমি নবীর মিলাদ থেকে শুরু করে, সে মিলাদ একটা দলিল, আমি নবীর মিলাদ থেকে শুরু করে গারে হেরা তাক এটা দলিল। আর গারে হেরা থেকে
মদিনায়ে মুনাওয়ারার রওজা তাক এটার নাম অনুসরণ করে দিয়েছি। সেজন্য মিলাদুন নবীও লাগবে, সিরাতুন নবীও লাগবে। তো এখন উঠি চলে যাচ্ছে, আবু জাহেল চলে গেছে, আবু লাহাব চলে গেছে, উতবা চলে গেছে, সাইবা চলে গেছে, ডানের মানুষ খালি হয়ে গেছে, বামের মানুষ খালি হয়ে গেছে, পিছনের মানুষ খালি হয়ে গেছে। নবীর মাহফিলে দাঁড়ায় আছে শুধু তিনজন। কয়জন? একজনের নাম সিদ্দিক আকবর, একজনের নাম দ্বিতীয় জনের নাম আম্মা জান খাদিজাতুল কুবরা। কয়জন হইল? তিন নম্বর হচ্ছে মাওলায়ে কায়নাত সৈয়দুনা মাওলা হায়দার কাররার দাঁড়িয়ে আছে। কয়জন দাঁড়ায় আছে? নবীর চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আল্লাহ বলে কাঁদছেন কেন? মালিক, আমার জীবনের প্রথম মাহফিল, আমার জীবনের আমার মাহফিল যে তিনজন তাকে মাথা গরম হয়ে যাবে না? স্বাভাবিক। আমি বলবো এত কষ্ট করে জার্নি করে আসছি, এমনি আজকে ঢাকা থেকে এমন জ্যাম, রাস্তা ভুল করি এখানে পুরো কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরে ফেলছি আলহামদুলিল্লাহ। মানে পুরাটা রাউন্ড হয়ে গেছে, সাই হয়ে গেছে আমার পুরাটা, এমন রাস্তা ভুল করে ফেলছি। ভুল করি শুধু ঘুরতে আসি, শুধু কি করতে আসি? সাই করতেছি। কিন্তু কুমিল্লা টু চাঁদপুর আপনি সাই করতে সাফা মারোয়া, আমি এখানে সাই করতে আসি, পুরা ঘুরতে শুধু ঘুরার রাস্তা ভুল করে ফেলছি। একটা ভুল করলে আর সবগুলো কি হয়ে যায়? ভুল হয়ে যায়। তো আপনার রহিমানগর পুঁজি পাইতে আমার কেমতে গেছে আজকে, এটা মনে হয় ফার্স্ট হয়েছে। এমন কোনো সময় এরকম জামিলার মধ্যে ভরি না, আজকে ভরি গেছি কেমনে কেমনে, শুধু ঘুরতে আছে। হ্যাঁ, শুধু ঘুরতে, লোকেশন ঠিকঠাক নেই, ভুলে কুমিল্লা থেকে ভুলে ঢুকাই ফেলছি। এটা ভুলে ঢুকাইতে আমি সারাক্ষণ শুধু ঘুরতে আসি, 4 ঘন্টা প্রায় ঘুরছি, এখানের ভিতরে সাই করতেছি। তো এই যে ঘুরি ঘুরি এখানে আসলাম, দেখলাম কয়জন? তিনজন। মাথা ধরে যাবে না? মাহফিল কমিটির মাইকওয়ালারে বলবে তুমি ভাড়া টালা আসনি, বউ বাচ্চা ভালো আছে তোমার, যাও চলে যাও। কারণ এখানে 3 জন নিয়ে আমি কি মাহফিল করবো? কথা ঠিক না? তা মাহফিল কমিটিরে বলবো ভাই রে, 10 জন মানুষও বুঝাইতে পারো নাই, আমি এত কষ্ট করে আইলাম, এখানে মানুষ আছে কয়জন? তো 3 জন হলে আমার মাথা তো ধরে যাবে। রহমতুল্লিল আলামিন চোখের পানি বের হয়ে গেছে, ডাক দিয়ে বললেন হাবিব কাঁদছেন কেন? হাবিব বলেন মওলা মানুষ কয়টা দেখছেন নি? আল্লাহ বলে দেখতেছি তো। তো কয়জন? 3 জন। আমি নবী রহমতুল্লিল আলামিন আজ প্রথম মাহফিল করলাম, হাজারো মানুষ আসলো, দাওয়াত শুনে সবাই চলে গেল, মাত্র 3 জন দাঁড়িয়ে আছে, আমার আবু বকর, আমার খাদিজা, আমার আলী, ডানে বামে সামনে পিছনে আর কেউ নাই। তা আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব মানুষ বেশি হওয়ার নাম মাহফিল নয়, লক্ষ মানুষের জমায়েত হওয়ার নাম মাহফিল নয়, মিডিয়া বেশি আসার নাম মাহফিল নয়, মানুষ পাগল করে দেওয়ার নাম মাহফিল নয়। আজকের মাহফিল কে বলেছে ছোট মাহফিল? আমি আল্লাহকে। হাবিব বললেন আপনি আল্লাহু আকবার, আপনি রসুল, রসুলে আকবর। আপনার কিতাব যেটা নাজিল হয়েছে এটা কিতাবে আকবর। যারা দাঁড়ায় আছে ওরা আসগর নয়, কেউ সিদ্দিকে আকবর আর কেউ আলী আকবর হয়ে গেছে। সব আকবর হয়ে গেছে, সব কি হয়ে গেছে? আল্লাহ বলে আজকের মাহফিল আমার কুদরতি খাতায় মাহফিল আকবর। কেন? যেখানে মাহফিল করে রহমতুল্লিল, যেখানে মাহফিল শোনে সিদ্দিকে আকবর, খাদিজাতুল কুবরা, মাওলায়ে কায়নাত মাওলা আলী। এটা ছোট মাহফিল কে বলেছে? একদিকে আফদালুন নাস বাদাল আম্বিয়া দাঁড়িয়ে আছে, আরেকদিকে ইমামুল আউলিয়া দাঁড়িয়ে আছে। একদিকে ওলি জগতের কি দাঁড়িয়ে আছে? সম্রাট দাঁড়িয়ে আছে। আরেকদিকে খাদিজাতুল কুবরা। এটা কেমন মা? আল্লাহ বলেন হাবিব জাররিন কাল হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে শুট করব। তা মাহফিল দামি না অদামি? বেশি না কম? বেশি দাম। এই দামি মাহফিল, সেজন্য মানুষ বেশি হওয়ার নাম মাহফিল না। ওই অল্প যেগুলো থাকবে ওইগুলার ভিতরে হুসাইন আছে কিনা দেখার বিষয়। হুসাইন থাকলে মাহফিল কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। হুসাইন না থাকি ভিতরে এজিদ বসে আছে, তো লক্ষ মানুষ দিয়ে কি করতেন? কোটি মানুষ দিয়ে কি করবেন? এখন বলবেন হুজুর এরকম বললেন কেন? আমি বলি নাই ভাই, আমি বলি নাই, সাহাবায়ে কেরাম বলছে, আমি বলি না, তাবিঈন বলছে। আপনি বললেন হুজুর কেমনে বললেন? আমার ইমাম সৈয়দুস শুহাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরিতে কারবালায় শহীদ হয়ে গেছে। কত হিজরিতে? তখন কি মোবাইল ছিল না, তাহলে পোস্ট করতে পারে নাই, ইউটিউব ছিল না, ভিডিও আপলোড করতে। কিন্তু সময় যাইতে তো প্রচার হইতে সময় লাগছে।
6-7 মাস লেগে গেছে ইমামে আলী মাকামের শাহাদাতের নিউজ পৌঁছতে। মক্কায় মদিনায় পৌঁছে গেছে। এজিদ নামের লম্পটের হাতে সৈয়দুস শুহাদা, নবী বাগানের ফুল ইমামে আলী মাকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। আপনাকে আমি একটু বুঝাইলে আপনি বুঝবেন। বাচ্চারা মাঝে মাঝে খেলে কি খেলে না, খেলে সুস্থ বাচ্চারা কিছুক্ষণ দৌড়ে, না হলে পুকুর পাড়ে যায় গোসল করে, না হলে ফুটবল খেলে, না হলে ক্রিকেট খেলে। বাংলাদেশে কত খেলা আছে না নাই? আরবের ঐতিহ্য খেলা হচ্ছে কুস্তি খেলা। কি খেলা? এটা বাবা ইব্রাহিমের জামানায়ও ছিল, এটা মুসা আলাইহিস সালামের জামানায়ও ছিল, আমার নবীর জামানায়ও ঐতিহ্য খেলা ছিল। কি খেলা? কুস্তি। আমাদের সিটাঙ্গি ভাষায় বলে বলি খেলা। আপনাদের এখানে কি বলে? কুস্তি বলে, আমরা বলি বলি খেলা। আপনারা যারা সিটাঙ্গে ছিলেন তারা তো জানেন জাব্বারের বলি খেলা দেখছেন নি? লাল দিঘির বারে তো বলি ফেলছে, আপনি দেখি আসছেন। হ্যাঁ, জাব্বারের বলি খেলা, এটা না হচ্ছে কুস্তি খেলা, এটা হচ্ছে ঐতিহ্য খেলা। আমাদের চট্টগ্রামেও বিশাল সুন্দর করে প্রতি বছর আয়োজন হয়। যারা চট্টগ্রামে গেছে ওদের একটা নিয়ম হচ্ছে অন্তত একবার হইলেও কি ঘুরিয়ে আসবো, ঘুরিয়ে আসবো হচ্ছে জাব্বারের বলি খেলা। বলি খেলা, কুস্তি খেলা, এটা ঐতিহ্য ছিল। তা আমার কামলিওয়ালা রসুল আম্মাজান ফাতেমাতুজ জাহরার গড় দিয়ে যাচ্ছে। কার গড় দিয়ে? আম্মাজান ফাতেমাতুজ জাহরার গড় দিয়ে হঠাৎ করে গড় থেকে ইমাম হাসান ইমাম হুসাইনের হাসির শব্দ শোনা যাচ্ছে। নাতির হাসির শব্দ বেরোয় আসছে। আমার রসুল আর কাজের কথাই আর নাই, আমার নাতি হাসছে, জান্নাতের বাগানের ফুল আসছে। কামলিওয়ালা বলেন আমি কাজটা একটু দেরি করে ফেললাম, আমি আস্তে করে ফাতেমাতুজ জাহরার ঘরে ঢুকে গেলাম। দরজা খুলে দেখি দুই ভাই কুস্তি খেলা খেলতেছে। একটা ইমাম হাসান, একটা ইমাম, দুইজনে কি খেলতেছে? বলতে একজন আরেকজনকে মাটিতে ফেলার চেষ্টা করছে। আমার রসুল গিয়ে ইমাম হাসানের পক্ষে নিয়ে গেছে। কার পক্ষে? ইমাম হাসানের পক্ষে। হাসান হোসাইন রে কোমরে ধরো, বামে ধরে ফেলে দাও, ডানে ধরো। আম্মাজান ফাতেমাতুজ জাহরা ভিতর থেকে দেখতেছেন রসুল এসে হাসানের পক্ষে নিয়ে নিয়েছে। তো ফাতেমা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান তো বয়সে বড়, হুসাইন তো বয়সে ছোট, আপনি বড়টার পক্ষে নিয়ে নিলেন, ছোটটা তো একলা হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা এখনো হুসাইনে চিনো নাই, আমি নবী যখন ঘরে ঢুকে হাসানের পক্ষে নিয়ে নিলাম, আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরিল সিদরাতুল মুনতাহায় কি করছো? কামলিওয়ালা হাসানের পক্ষে চলে গেছে, জিবরিল তুমি হুসাইনের পক্ষে চলে যাও। কে ইমামুল আম্বিয়া চলে গেছে, হুসাইনের পক্ষে ইমামুল মালাইকা চলে গেছে। কেমন জাত ছিলেন, কেমন জাত! একজনের পক্ষে ইমামুল আম্বিয়া চলে যায়, আরেকজনের পক্ষে ইমামুল মালাইকা চলে যায়। ওনাদের নাম হাসনাইন কারিমাইন। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, অ্যালাউন্স হয়ে গেছে মক্কা মদিনায় হুসাইন শহীদ হয়ে গেছে। এখন মদিনায় এবং মক্কার মুসলমানরা বলছেন জান চলে যেতে পারে, হুসাইনের খুনির হাতে আমরা কখনো বায়াত হব না। এজিদের প্রশাসন বয়কট করছে। এজিদ দেখলো এগুলারে কোনো মতে গোছানো সম্ভব। 62 হিজরি, কত হিজরি? এজিদ 3000 এজিদি ঠিক করলেন। কয় হাজার? 3000। এখানের ভিতরে ইমামও আছে, এখানের ভিতরে খতিবও আছে, এখানের ভিতরে মুয়াজ্জিনও আছে, হাফেজ সাহেবও আছে। এখন এজিদ চিঠি লিখতেছেন, যেহেতু উনি খলিফা দাবি করছে, গভর্নর দাবি করছে, বলছে 3000 সৈনিকের কাছে খলিফা এজিদের দাবি হচ্ছে সর্বপ্রথম মদিনায় ঢুকা, কাউরে মারবা না, অ্যাটাক করবা না, সর্বপ্রথম মসজিদে নববী দখল করিবা। কি দখল করিবা? এই মসজিদ দখল করা, এটা এজিদের লক্ষণ। কি দখল করা? মসজিদ দখল করা। এটা কারো গাইয়ে নেওয়ার দরকার নাই, যেটা বাস্তব সেটা বলতেছে। 62 হিজরির কথা বলছি, সর্বপ্রথম 62 হিজরির কথা বলছি। সর্বপ্রথম যাইয়া রাস্তা আটকাবা না, ঘরবাড়ি ভাঙবা না, দখল করবে কি? মসজিদে নববীর খতিব বাইর করে দিবা, মসজিদে নববীর ইমাম বের করে দিবা, মসজিদে নববীর মুয়াজ্জিন। এই সেদিন থেকে শুরু হইছে এজিদিরা ক্ষমতা পাইলেই খতিব বাইর করা শুরু করে। সেদিন থেকে কি হয়ে গেছে? 62 হিজরি থেকে। লিখে রাখেন আমার কথা, যদি আমার কথা দলিলের বাইরে হয় আলহামদুলিল্লাহ আমি যে কোনো জায়গায় বসতে রাজি আছি। লিখে রাখেন আমার কথা, 62 হিজরিতে এজিদের দস্তখত খাতায় লিখে দিয়েছেন যে সর্বপ্রথম যাইয়া মসজিদে নববী কি করবা? মুয়াজ্জিনরে হটায়া তোমরা আযান দিবা, ইমামরে হটায়া তোমরা ইমামতি করবা,
খতিবকে হটায়া জুমার নামাজের খুতবা 3 দিন দেখবা। কয়দিন? যদি মুয়াজ্জিনের আজান শোনে 62 হিজরি, তখন সাহাবী আছে না নাই? আছে। তাবি আছে ওই জামানে 62 হিজরি, 100 হিজরি পর্যন্ত সাহাবী ছিল। 62 হিজরির কথা বলছি। কোন মসজিদ? আমাদের চাঁদপুরের মসজিদ। ওই মসজিদ, যেই মসজিদের নামাজ পড়লে আমার কামলিওয়ালা বলছে চাঁদপুরের মসজিদে 1 রাকাতে যত সওয়াব মিলবে, মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব মিলে যাবে। দামি না অদামি? যেখানে 1 রাকাতে কত হাজার? 50,000। এটা সাহাবীরা জানে না? তাবিরা জানে না? জানে। এজিদ বাহিনী যখন মসজিদ দখল করে ফেলছে, আজান দিছে। কি দিছে? কিন্তু কোন সাহাবীও আসে না, কোন তাবিও আসে না, কোন মদিনাবাসীও আসে না। মসজিদ 3000 ছাড়া আর কেউ নাই। একামত হয়ে গেছে, একজন মুসল্লিও নামাজ হয়ে গেছে, একজন মুসল্লিও 3 দিন নামাজ পড়ানোর পরে এজিদিরা লক্ষ্য করে দেখলো মদিনার একজন সাহাবীও আসে নাই, একজন তাবিও আসে নাই, মদিনার একজন সাধারণ নাগরিকও 3 দিন পরে এই গোরা গাদা মসজিদ নববীর ভেতরে বেঁধে আল্লাহর নবীর মসজিদকে অপমানিত করেছে। কদিন পরে? কিন্তু 3 দিন পর্যন্ত করে নাই। 3 দিন পর্যন্ত দেখতেছে মুসল্লি আসে কিনা, একজন মুসল্লি আসে নাই। এখন জিজ্ঞেস করেন মদিনার সাহাবীদেরকে, হে সাহাবী, এটা কি মসজিদ নববী না? হ্যাঁ। হে তাবি, এখানে নামাজ পড়লে 1 রাকাত সমান 50,000 রাকাতের সওয়াব না? হ্যাঁ। তো 3 দিন আজান হলো, একামত হলো, নামাজ হলো, আসেন নাই কেন? এই সাহাবী তাবি বলছে, হ্যাঁ, সওয়াব তো তখন মিলবে যদি ইমামের আকীদা ঠিক থাকে। যদি ইমামের আকীদা কি থাকে? ইমাম যদি বাতিল হয়, সওয়াব তো দূরের কথা, আমাদের ঈমান পর্যন্ত চলে যাবে। আপনি মনে করতেছেন যে মনে হয় বদরুদ্দোজা সাহেব ফতোয়া দিচ্ছেন যে বাতিলের পিছনে নামাজ হবে না, মনে হয় কওসার সাহেব ফতোয়া দিচ্ছে মনে হয় বাতিলের পিছনে নামাজ হবে না। সাহাবী রাসূল ফতোয়া দিয়েছে। উলামায়ে আহলে সুন্নাতের বাপের দিনে ফতোয়া না, এটা 62 হিজরির ফতোয়া। উলামায়ে আহলে সুন্নাত আজকে বলতেছে, অনুবাদ করতেছে, বলতেছেন সওয়াব তো হবে, কিন্তু দেখো তোমার ইমাম হুসাইন না ইমাম এজিদ, এটা দেখো। যদি হুসাইন হলে 50,000 মিলি যাবে, এজিদ হলে সওয়াব দূরের কথা, ঈমান সহ বাড়ি যাবে। কথা ঠিক নেই? তা আমি কি আমার বাপের দিন ফতোয়া দিছি? আমার দাদার কিতাব থেকে দিছি? তা আমি তো দিছি 62 হিজরি সাহাবায়ে কেরামের ফতোয়া। তা আমার পিছনে লাগান কেন? 62 হিজরিতে যারা দিছে ওদের পিছনে লাগিয়ে যান। কথা ঠিক না? আমার পিছনে লাগেন কেন? আমি তো জাস্ট অনুবাদ করে দিছি, আমি তো কারো পিছনে লাগি নাই। এটা তো সাহাবায়ে কেরামের ফতোয়া। তা আমি তো বাতিলের বিরুদ্ধে বলছি, আপনার গায়ে লাগতেছে কেন? আমি এটা বুঝতেছি না। আমি বলছি যে এজিদিদের পিছনে নামাজ হবে না। তা আপনি কি নিজেকে এজিদি মনে করছেন? কেন আপনি বিরোধিতা করলেন? আমি তো আপনার নাম বলি নাই, কোন সংগঠনের নাম বলি নাই, আমি তো বলছি এজিদের কথা। তো এজিদ বললে আমার তো খারাপ লাগার কথা না। কথা ঠিক না? তাই আমার এটা বুঝে আসে না। আল্লাহ যেন আমাকে বোঝার তৌফিক নসিব করে। নাকি আমি কম বুঝি কিনা আমি বুঝতেছি না, নাকি আমার বোঝার ভুল হচ্ছে আমি বুঝতেছি না। তো আমরা মাঝে মাঝে দোয়া করি একটু আমাকে আল্লাহ যেন বোঝার কি দান করে, তৌফিক দান করে। আর কি করতাম? আমারও দোয়া করে দিয়ান। এখন আর কিছু তো বলার নাই। এখন আসেন গভীর মনোযোগ, আমার কথাকে আমি শেষের দিকে নিয়ে আসছি। তাহলে ইমামে আলী মাকামে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, যেটা হচ্ছে ঈমান হচ্ছে 1 নম্বরে। ঈমান হচ্ছে কয় নম্বরে? 1 নম্বর। আমল হচ্ছে কয় নম্বরে? 2 নম্বর। ঈমান থাকলেই আমল কবুল হয়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত নসিব করে। এখন আসেন কথাকে আমি শেষ দিকে নিয়ে আসছি, আমি যেদিকে ছিলাম। তাহলে মিলাদও লাগবে, সিরাতও লাগবে। আমরা কি সিরাতকে অস্বীকার করছি? আমরা হচ্ছে মিলাদও লাগবে, সিরাতও। মিলাদের নাম দলিল, সিরাতের নাম অনুসরণ। একটার নাম আদিল্লা, একটার নাম প্র্যাকটিক্যাল। তাহলে আদিল্লাও লাগবে, প্র্যাকটিক্যালও। দুইটারে বাদ দিতে পারবেন? তাহলে দলিলও নেন, প্র্যাকটিক্যালও নেন। এখন গভীর মনোযোগ। তাহলে আসলাম সবার শেষে, আসলাম সবার। তা আমার রাসূল বলছে 80 লাইন আমি নবীর উম্মত। কয় লাইন? আর 40 লাইন হচ্ছে অন্য নবী রাসূলের। তো অন্য নবী রাসূলের বেশি সংখ্যক মুশরিক, অল্প সংখ্যক মুমিন। তো অন্য রসুল নবীগণের উম্মত বলবে আমরা দাওয়াত পাই নাই, দাওয়াত পাই নাই। আর নবী রসুল বলছে দাওয়াত
দিয়েছি। এখন পক্ষ কয়টা হয়ে গেছে? দুইটা। এখন দুই পক্ষের মধ্যে চেঁচামেচি বাজি গেছে। তা আল্লাহ তো বিচারক। আল্লাহ কি তো যিনি জজ হয় ওনার জন্য সাক্ষী দরকার। জজে জানে যে উকুনি, জজ জানে ও কি, এরপরেও কি ফাঁসির আসামি ফাঁসি দিতে পারবে? কেন? অন্তত দুইজন কি লাগবে? সাক্ষী লাগবে। কারণ জজে সাক্ষী ছাড়া কখনো বিচার করতে। যেমন আমি অনেক জজকে দেখেছি আমাদেরকে আসি বলে, হুজুর আমি জানি ও দোষী কিন্তু সাক্ষী দুর্বল, আমি কোনো মতে রায়টা দিতে পারি নাই। এটা হচ্ছে নিয়ম। তো জজের জন্য সাক্ষীর দরকার আছে না নাই? এখন নবী রাসূলগণ বললেন দাওয়াত দিয়েছি, উম্মত বলে দাওয়াত পাই নাই। তা আল্লাহ বলছে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি আল্লাহ তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানাইছি। কেন? লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা যেন মানুষের উপর সাক্ষী হইতে পারো। কি হইতে পারো? শুহাদা আলান নাস, সাক্ষী হইতে পারো। কারণ উম্মত বলছে দাওয়াত পাই নাই, নবী রাসূল বলে দাওয়াত দিয়েছি। তা আল্লাহ তো জানে নবী রাসূল দাওয়াত দিছে, কিন্তু আল্লাহ বলছেন সাক্ষী আনো। দুই দলে কি আনো? নবী রাসূল হাত তুলি বলেন মাওলা সাক্ষী আছে। মাওলা কি আছে? নবী রাসূলকে বলবেন আল্লাহ তোমাদের সাক্ষী আছে? হ্যাঁ। কারা? লিতাকুনু শুহাদা আলান নাস, তোমার হাবিবের উম্মতরা আমাদের জন্য সাক্ষী। তোমার হাবিবের উম্মতরা আমাদের জন্য কি সাক্ষী? সাক্ষী। আমরা আসছি শেষে। সাক্ষী মানে চোখে দেখতে হয়, কানে শুনতে হয়। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিছে, আপনি চোখে দেখছেন নি? কানে শুনছেন নি? ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিছে, আপনি দেখছেন নি? তো দেখেন না। এখন আমরা হয়ে গেছি লিতাকুনু শুহাদা আলান নাস, আমরা মানুষের উপর কি হয়ে গেছি। কেন? তোমাদের ফজিলত হচ্ছে তোমরা আখেরি নবীর উম্মত হয়ে হিসেবে এসেছ। এখন নবী রাসূলগণ বলছে আমার নবীর উম্মতরা সাক্ষী। আল্লাহ ৮০ লাইনকে ডাকবে উম্মতে মুহাম্মাদি আসনি। উম্মতে মুহাম্মাদি হাত তুলে বলবে লাব্বাইক মাওলা আছি। আল্লাহ বলবে জকরাত একটা বাজি গেছে। আমরা বলবো মালিক কি হইছে? আমার আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম ওনারা বলছে দাওয়াত দিয়েছি, উম্মত বলে দাওয়াত পাই নাই। এখন তোমরা নাকি সাক্ষী, বলো ওরা দাওয়াত দিয়েছে কি দেয় নাই? ৮০ লাইন দুই হাত তুলে বলবে মালিক আমরা সাক্ষী। উম্মত মিথ্যা বলছে। বাবা আদম থেকে ঈসা তক সকল নবী রাসূল দাওয়াত দিয়েছে। এখন আমরা যখন সাক্ষী দিলাম ওরাও কি শিয়ানা কম নেই? ওরাও তো চালাক আছে নাকি? ওরাও মৌলিক সাক্ষী কারা দিচ্ছে? তো তোমার নবীর উম্মত, তোমার নবীর কেমনে সাক্ষী? দূর আসছে কখন? ওদের শেষে। তো সাক্ষী তো সুখে দেখতে হয়, কানে শুনতে হয়। তো সুখে দেখে তো আল্লাহ বলবে হে আমার নবীর উম্মত ওরা তো মিথ্যা বলে নাই, কত তো ঠিক আছে। সুখে দেখতে হয়, কানে। তোরা কি সুখে দেখছস নি? আমরা দেখি নাই। তো না দেখি কিরকম সাক্ষী দিচ্ছস? আমরা বলি মাওলা দেখি নাই কথা ঠিক, কিন্তু তোমার নবী থেকে শুনে গেছি। তোমার নবী। আল্লাহ বলছেন ওয়ায়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা, যখন তোমরা বেঁচে যাবা তোমাদের পক্ষে হয়ে সাক্ষী দিবে রহমতুল লিল আলামিন। আমরা বলবো নবী গো আল্লাহ আমরা সুখে দেখি নাই, কিন্তু তোমার নবী থেকে কি করছে? আমাদের সাক্ষী হচ্ছে রহমতুল লিল আলামিন। আল্লাহ বলবে আমার কামলিওয়ালা কই, আমার হাবিব কই? হাবিব ডাক দিয়ে বলে লাব্বাইক মাওলা হাজির আছে। এখানে ফ্যাস একটা বেজে গেছে। কি হয়েছে? সকল নবী রাসূল বসে দাওয়াত দিয়েছে, উম্মত বলে দাওয়াত পাই নাই। আপনার উম্মত বলতেছেন উম্মত এগুলো মিথ্যা বলছে, নবী রাসূল সত্য বলছে। এখন কোনটা কি? হাবিব বলবে মাওলা আমার উম্মত মিথ্যা বলে নাই, সত্য বলছে। প্রমাণ কি? ওরা যে বলছে নবী রাসূল দাওয়াত দিয়েছে শুনে আমি নবী দেখে, আর আমি নবী বলছি দাওয়াত দিয়েছে শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আমি নবী নিজের চোখে দেখেছি। সুবহানাল্লাহ। আমরা দামি না অদামি? বেশি না কম? আমার রাসূল বলছে আসলাম উম্মত আসলে সবার শেষে, কিন্তু জান্নাতে যাবে সবার আগে। সাক্ষী যখন দিয়ে দিছেন হাবিব বলবে আমার উম্মত গুলোর ভার করাই দেন না। আল্লাহ বলবে সিরিয়াল করাই ফেলেন হাবিব, আপনার উম্মত আগে জান্নাতে চলে যাক, বাকি হিসাব পকড়ে করবো। তা আসলাম সবার শেষে, জান্নাতে যাবো সবার আগে। এটা নিয়ামত না কিয়ামত? নিয়ামত।
তো নামাজ তো সবাই পড়ে, নামাজের কারণে যদি জান্নাতে আগে যাওয়া যায়, বাবা আদমের উম্মত আগে যাইতো। রোজা তো সবাই রাখছে, রোজার কারণে যদি জান্নাতে যাইতাম তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত আগে চলে যাইতো। জিহাদ তো সবাই করেছে, জিহাদের কারণে যদি উম্মত জান্নাতে যাইতো তাহলে মুসা আলাইহিস সালামের উম্মত আগে চলে যাইতো, কিন্তু আমলের কারণে নয়। আপনি আমি রহমতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আজকে আমরা এসেছি সবার শেষে, কিন্তু জান্নাতে যাব সবার আগে। এটারে সুন্নি বলে, এটারে কি বলে? সুন্নি বলে। আসছে সবার শেষে, জান্নাতে যাবে এটার নাম সুন্নি। এটার নাম কি? সুন্নি। সুন্নি বোঝার জন্য বেশি দূরে যাবে না। আসছে সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। এটার নাম কি? সুন্নি। বাস, এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে। আমি বুঝিনি, আলহামদুলিল্লাহ। আমি তো আজকে ভূমিকা শেষ আর কি। আর মানুষ কাছে কোথায় আছে? আবার নূরপুর একটা আছে জানুয়ারি 18 তারিখ। আমার বাইরে এটা কোন জায়গা? রাজাপুর। এখান থেকে কত দূরে? আচ্ছা, রাজাপুরে আছে কয় তারিখ? যেটা 6 ডিসেম্বর। খাতা কলম নিয়ে আসিয়া। কি নিয়ে আসবেন? যে খাতা কলম নিয়ে আসেন, ফরাম হচ্ছে কামিলে ক্লাস করাম ইনশাল্লাহ। 6 ডিসেম্বর খাতা কলম নিয়ে আসবেন। জানুয়ারি 8 তারিখ নূরপুর। জানুয়ারি 8 তারিখ আছে নেই? নূরপুর। আচ্ছা, জানুয়ারি 8 তারিখ আছে নূরপুরে। হ্যাঁ, 18 নেই? জি, এটা কত তারিখ? এটা হচ্ছে জানুয়ারি 18। জানুয়ারি দেরি আছে, এখন এতদিন বাসমো কিনা জানি না তো। আচ্ছা, এখানে কালকে আসবে যে? হ্যালো ভাই। আচ্ছা, মাশাআল্লাহ। এটাও হ্যাঁ পরশু দিন শনিবার দিন। এটাও সফল করবেন, সবার ইয়েটা সফল করবেন। তাহলে আমি আসবো 6 তারিখ শুক্রবার। খাতা কলম নিয়ে আসবেন, ঠিক আছে নি? কি কলম নিয়ে আসবেন? খাতা কলম নিয়ে আসবেন। সেদিন কামিলে ক্লাস করা মনে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত থাক, আর বেশি বলার দরকার আছে নি? বুঝছেন তো? আল্লাহ যতটুকু আলোচনা হয়েছে ততটুকু সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক নসিব করো, এরপর আপনাদেরকে আমল করার তৌফিক নসিব করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া সুবহানুল আশিক হরিকুন শতফি নারু ফিরাকি লাইসাদ ফি কলবি সাকিনা রাবিয়া মজা মদিনা Ya Nabi salam malaika ya Rasul salam malaika ya Habib salam malaika salawatullah Sayyid Rasul Ya Habib Allah Sirib Rohil Madina Kubatul Qadra Madina Mahbatum Ruhil Amini Sakinul Madina salam ya Rasul salam ya Habib salam alaika salawatullah Mustafa, Hekmate, Ala Hazrat.
तेरा सलाम मुस्तफा जाने रहमत तेरा सलाम शमह बज में आयत फैला रोशना चोम इमामतों का वल्लों का जलवा है शान कुदरत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला या पाक पंजाता में लाखों सलाम या पाक पंजाता में या पाक पंजाता में लाखों सलाम या पाक पंजाता में दयाल माँ फातिमा लाखों सलाम दयाल माँ फातिमा या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन या मौला अली लाखों सलाम या मौला अली